জামায়াতে ইসলামের নির্বাচনী জোটে যোগ দিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফলে ভোটের মূল লড়াই হতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ও বিএনপি জোটের মধ্যে। গণ অভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত এ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আগ্রহ দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার সাক্ষাৎকার সম্পর্কিত প্রতিবেদনে রয়টার্স লিখেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে শক্ত অবস্থান নেয়ার প্রত্যাশায় থাকা একসময় নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী ঐক্য সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছে। দলটির আমির শফিকুর রহমান বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো এক হলে তারা যৌথভাবে সরকার পরিচালনায় প্রস্তুত। মতামত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাওয়া জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর দ্বিতীয় অবস্থানে থাকতে পারে। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শরিক হিসেবে ক্ষমতায় ছিল দলটি। শফিকুর রহমান বলেন, অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ায় তাদের লক্ষ্য। দলগুলো ঐক্যবদ্ধ হলে সরকার যৌথভাবে চালানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি একটি প্রজন্মভিত্তিক দলের সঙ্গে সমঝোতায় যাওয়ার পর জামায়াতকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ে। ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও জামায়াত তাদের সমর্থন ভিত্তি বিস্তৃত করার চেষ্টা করছে। শফিকুর রহমান বলেন, দুর্নীতি বিরোধী কর্মসূচি যে কোনো ঐক্য সরকারের অভিন্ন এজেন্ডা হতে পারে। তার মতে, যে দল সবচেয়ে বেশি আসন পাবে প্রধানমন্ত্রী সে দল থেকেই হবেন। জামায়াত সর্বোচ্চ আসন পেলে কে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন তা দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, তারা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চান না, বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তাদের নীতি। এদিকে জামায়াত অন্তর্ভুক্ত কোনো সরকার বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিতে থাকবেন না বলেও ইঙ্গিত দেন শফিকুর রহমান। ২০২৩ সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শাহাবুদ্দিন চলতি মাসে রয়টার্সকে জানান, প্রয়োজনে মেয়াদের মাঝপথে সরে যেতে তিনি প্রস্তুত। তবে বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোনে আলাপে রাষ্ট্রপতি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অরিত্র বাসু, কালবেলা।